তো শুরুতে আমরা দেখতে পাই যে কয়জন লোক একটা গুহার ভিতরে এদিক ওদিকে দৌড়াইতাছিল। তারা আসলে এখানে কাউকে খুঁজে বেড়াইতাছে। তারা সেখানে থাকা একটার পর একটা দরজা খুলে চেক করে ভিতরে কেউ আছে কিনা। নারুতো একটা দরজা খুলে আর বলে যে আরে ভাই এখানেও তো নাই। আর এরপরে আমরা সাকুরাকেও দেখতে পাই, সাকুরাও একটা দরজা খোলে আর দেখতে পাই যে সেখানে তো কেউ নেই। এরপরে এরা দুজনে আবারও দৌড়াতে শুরু করে। নারুতো চিল্লায় বলে যে সাসকে তুমি কোথায়। আর তখনই সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যেটার শব্দ শোনার পরে সাকুরা এবং নারুতো থেমে যায়। সাকুরা ওই বিস্ফোরণের শব্দ শোনার পরে দৌড়ে বাইরের দিকে যেতে শুরু করে। আর সেখানেই আমরা একটা নতুন নিনজাকে দেখতে পাই। এখন আমাদের এই নিনজার পরিচয় দেওয়া হয় না, তবে আমরা পরে তার সম্পর্কে জানতে পারবো। আর আমরা দেখতে পাই যে যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে। সাকুরা দৌড়ে বাইরে আসে আর ওই নিনজার কাছে আসার পরে বলে যে আরে এখানে কি হয়েছে। এরপরে সাকুরা আশেপাশে দেখতে শুরু করে আর তখনই একটা শব্দ আসে সাকুরা উপরের দিকে তাকায় আর আমরা সাকুরার চোখের মধ্যে দেখতে পাই যে সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে। সাসকে এটা কি তুমি? এরপরে নারুতো সেখানে বাইরে বের হয়ে আসে আর দেখতে পায় যে সাসকে ওই গর্তের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর সাসকে আবারও 3 বছর পরে দেখার পরে নারুতো একেবারে অবাক হয়ে যায়। নারুতো বলে যে সাসকে এটা কি তুমি? তারপরে আমাদের সাসকে দেখানো হয়। সাসকে দেখতে তো একেবারে ব্যাডেস লাগতাছিল। সাসকেও বলে যে নারুতো। তারপরে আমাদের অতীতের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটা আমরা আগের পার্টে দেখেছিলাম, যখন নারুতো এবং সাসকের ফাইট হয়েছিল। সাসকে নারুতোকে বলেছিল তোমার কি মনে হয় তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? তোমার কাছে কখনো কোনো ফ্যামিলি ছিল না, তুমি সব সময় একা ছিলে, এই জন্য তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমার প্রথমে একটা ফ্যামিলি ছিল, আমার কাছে সবকিছু ছিল, কিন্তু আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তুমি কিছুই জানো না একটা ফ্যামিলি থাকা কেমন লাগে। নারুতো বলে যে হ্যাঁ সাসকে তুমি ঠিক বলেছো, আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। মা বাপ এবং একটা ভাই থাকা কেমন লাগে আমি সত্যিই জানি না। এরপরে আমরা আবারও বর্তমানে চলে আসি আর এই সব কিছু মনে করার পরে নারুতোর মনে একেবারে খারাপ হয়ে যায়। ওরা দুজনেই অতীতের কথা মনে করতে থাকে। ফাইনাল বেলির ফাইটের মধ্যে ওরা কি কি করেছিল। সাসকে যেগুলো তুমি বলেছিলে সেগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি ওই দিন আমাকে মেরে ফেললে না কেন? সাসকে আমি তোমার সাথে কথা বলতাছি, তুমি আমার কথার উত্তর দাও না কেন? সাসকে বলে যে এটা তো একেবারে সিম্পল নারুতো, তুমি যেটা চিন্তা করছো সেটা আসলে অন্যরকম। এমন না যে আমি তোমাকে মারতে চাই না। আর সাসকে ইটাচির ওই কথাকে মনে করতে শুরু করে যখন ইটাচি সাসকেকে মাঙ্কি কিউ শারিঙ্গানের সম্পর্কে বলেছিল। তুমি তোমার শারিঙ্গানকে তখনই মাঙ্কি কিউ শারিঙ্গান বানাতে পারবে যখন তুমি নিজের বন্ধু অথবা ভালোবাসার মানুষের প্রাণ নিতে পারবে। তোমার নিজের সবচেয়ে ভালো বন্ধুকে প্রাণে মেরে ফেলতে হবে। আর বর্তমানের সাসকে বলে এই জন্যই আমি এটা করতে চাইনি। ইটাচি যেটা বলেছে সেটা আমি কখনোই করব না। আমি যদি তোমাকে প্রাণে মেরে ফেলতাম তাহলে আমি জিততে পারতাম, কিন্তু এর থেকে বেশি কিছুই হতো না। আর তারপরেই সাসকে হঠাৎ করে অনেক স্পিডে একেবারে নারুতোর কাছে চলে আসে আর নারুতোর কাঁধের মধ্যে হাত রাখে। সাসকে এত তাড়াতাড়ি নারুতোর সামনে চলে এসেছে যে কেউ বুঝতেই পারেনি। সাকুরা এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায় আর চিন্তা করে যে সাসকে এটা কিভাবে করলো। সাসকে নারুতোর কাঁধের মধ্যে হাত রাখার পরে বলে যে নারুতো তোমার এটার ব্যাপারে চিন্তা করা উচিত। তুমি এখানে কেন আইছো? তোমার ওই স্বপ্নের কি হয়েছে? তুমি না বারবার বলতে যে তুমি হোকাগে হতে চাও। এত বছর কি তুমি শুধু আমাকে খুঁজে বের করতেই নষ্ট করে দিয়েছো নাকি? তুমি যদি এই সময়ে ট্রেনিং করতে তাহলে তুমি খুব তাড়াতাড়ি হোকাগে হয়ে যেতে পারতে। আর তুমি কি জানো এই মুহূর্তে আমার মন কি কইতাছে? আমার মন কইতাছে এই জিনিসটাকে শেষ করে দিতে, যেটা আমরা শুরু করেছিলাম। আর এটা বলার পরেই সাসকে নিজের তলোয়ার বের করতে শুরু করে। কিন্তু নারুতো বলে যে কিভাবে আমি একটা হোকাগে হব যদি আমি আমার একটা বন্ধুকেই না বাঁচাতে পারি। এরপরেই সাসকে নিজের তলোয়ার দিয়ে নারুতোর পিঠের মধ্যে আক্রমণ করে দেয়। আর আমরা তখন নারুতোর মাইন্ডের মধ্যে পৌঁছে যাই, যেখানে আমরা দেখতে পাই যে নাইনটেল ফক্স নারুতোকে বলছিল নারুতো আমার কাছে আসো, তুমি জানো যে এখন তোমার কি করতে হবে। নারুতো আমার কাছে আসো, আমি জানি তুমি এখন কি চাও। আমি জানি যে এখন তোমার আমার চাকরার দরকার। পানির বুলবুলা দিয়ে তৈরি হওয়া নাইনটেল ফক্স বলে কে তোমাকে মারতে চায় আর তুমি হয়তো বুঝতেই পেরে গেছো যে তুমি আমাকে ছাড়া কিছুই না। সামনে আসো আর এখনই এই সিলকে ভেঙে ফেলো। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি আমার পুরো শক্তি তোমাকে দিয়ে দিব নারুতো। নারুতো তো নাইনটেল ফক্সের দিকেই তাকিয়েছিল আর নিজের হাতকে সামনের দিকে আগাতে শুরু করে নাইনটেল ফক্সের সিলকে ভেঙে ফেলার জন্য। কিন্তু তখনই সেখানে সাসকে চলে আসে। আসলে সাসকে নিজের শারিঙ্গানের মাধ্যমে এটা করতে পারতাছে। নারুতো তো এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায় যে সাসকে এখানে কিভাবে আইলো। সাসকে বলে যে বুঝতে পেরেছি নারুতো, তাহলে এটাই হলো তোমার সিক্রেট, তুমি এখান থেকেই এত শক্তি পাও। এটা তো খুবই ইন্টারেস্টিং, আমি তো কখনোই চিন্তাই করতে পারিনি তোমার ভিতরে এমন কিছু লুকিয়ে থাকতে পারে। তখন নাইনটেল ফক্স বলে যে ও তাহলে তুমি হলে একজন উচিহা, তোমাদের মধ্যে থেকে একজন আমাকে অনেক কষ্ট দিয়েছে আর তোর কাছে তো শারিঙ্গানও আছে। সাসকে বলে যে তাহলে তুমিই হলে ওই নাইনটেল ফক্স। হ্যাঁ তুমি ঠিক ধরতে পেরেছো, আর তোমাকে দেখতে তো মাদারা উচিহার মতো লাগতাছে, তোমার এই চোখগুলো ঠিক তার মতোই। তারপরেই সাসকে নিজের হাত দিয়ে নাইনটেল ফক্সকে ধরে ফেলে, যে কারণে নাইনটেল ফক্স একেবারে পানি হয়ে যায়। যেটা দেখার পরে তো
নারুতো একেবারে অবাক হয়ে যায়। আরে এটা কি হইলো? আর এখানেই আবারও সিন শিফট হয়ে যায়। যেমন আমরা আগের পার্টে দেখেছিলাম, জিরায়া সেন্সেই নারুতোকে বলেছিল সে নারুতোকে ভিলেজ থেকে 3 বছরের জন্য নিয়ে যাবে ট্রেনিং করানোর জন্য, যেন নারুতো আরো শক্তিশালী হয়ে যায় আর আকাশকির সাথে লড়াই করতে পারে। এখন আমাদের ভিলেজের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কিছু নিনজা নিজেদের মিশন কমপ্লিট করে। আর এরপরে আমরা সাকুরা, কোনোহামারু এবং ওর বন্ধুদেরকে দেখতে পাই। ওরা একসাথে মিলে কিছু গার্ডদের কাছে চলে আসে। আসলে লেডি সুনাডে ওদেরকে কোনো স্পেশাল কাজের জন্য এই গার্ডদের কাছে পাঠিয়েছে। আর তাদের মধ্যে থেকে একটা গার্ড বলে যে ঠিক আছে তোমরা কাজ পরে করবে, কিন্তু আগে ভিলেজের ভিতরে যাও, তোমাদের সাথে দেখা করতে একজন এসেছে। এটা শোনার পরে সাকুরা অবাক হয়ে যায়, কি আমাদের সাথে দেখা করতে কেউ এসেছে? সেটা আবার কে? এরপরে সাকুরা দৌড়ে ভিলেজের ভিতরে যেতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই নারুতোকে, যে পুরো 3 বছর ট্রেনিং করার পরে হিডেন লিফ ভিলেজের মধ্যে ফিরে এসেছে। নারুতো নিজের ব্যাগ খুলে নিচে রেখে দেয় আর নিজের চাকরার মাধ্যমে একটা খাম্বার উপরে গিয়ে দাঁড়িয়ে যায় আর বলে যে অনেক ভালো লাগতাছে আবারও ভিলেজে ফিরে এসে। নারুতো উজুমাকি ব্যাক ইন দ্য সিটি। তখনই নারুতোর নজর যায় হোকাগে স্ট্যাচুর দিকে আর দেখতে পায় যে সেখানে লেডি সুনাডের ফেসও বানিয়ে ফেলা হয়েছে। তারপরে সাকুরাও সেখানে চলে আসে আর সাকুরাকে পুরো 3 বছর পরে দেখার পরে নারুতো খুশি হয়ে যায়। আর সাকুরা বলে যে নারুতো এটা কি তুমি নাকি? তুমি তো আগে থেকে অনেক বেশি লম্বা আর বড় হয়ে গেছো। নারুতো বলে হ্যাঁ মনে হয় আমি একটু লম্বা হয়ে গেছি, তাই না? নারুতো তখন সাকুরাকে বলে যে তুমিও বড় হয়ে গেছো আর আগে থেকেও সুন্দর হয়ে গেছো। এটা শোনার পরে সাকুরা লজ্জা পেতে শুরু করে, কি সত্যি কইতাছো? আমি আসলে সুন্দর হয়ে গেছি, তোমাকে ধন্যবাদ। তারপরে নারুতো বলে না না, ভালোভাবে দেখলে মনে হয় তুমি আগের মতোই আছো, দেখতে সুন্দর না কিন্তু একটু লম্বা হয়ে গেছো। আর এটা শোনার পরেই সাকুরার চেহারার এক্সপ্রেশন একবারে পাল্টে যায়। আর পিছন থেকে জিরায়া সেন্সে চিন্তা করে আমি ওকে নিয়ে কি করবো, ও এখনো জানে না একটা মেয়ের সাথে কেমনে কথা বলতে হয়। একটু ভালোভাবে কথা কইলেই তো এখন সাকুরাকে পটায় ফেলতে পারতো। আর তখনই সেখানে কোনোহামারু আর ওর বন্ধুরা চলে আসে। আর কোনোহামারু তখন নারুতোকে নিজের সেক্সি জুৎসু করে দেখায়। ভাই সাব এটা আবার কি? নারুতোর তো এটা দেখার পরে কিছুই হয় না, কিন্তু জিরায়া সেন্সের চোখ বড় বড় হয়ে যায়। জিরায়ার ভিতরে শয়তান জেগে ওঠে। আর সাকুরা তো এগুলো দেখার পরে একেবারে আশ্চর্য যে ভাই ওরা এগুলো কি করতেছে। আর নারুতো কোনোহামারুকে দেখার পরে বলে যে হ্যাঁ এখন তো আমি বড় হয়ে গেছি, এই জন্য এই ফালতু জিনিস আর করি না। আর এটা শোনার পরে কোনোহামারু একেবারে অবাক হয়ে যায়, নারুতো আসলেই আগে থেকে বড় হয়ে গেছে। আর সাকুরাও নিজের মনে মনে চিন্তা করতেছিল যে নারুতো হয়তো পাল্টে গেছে। মানে ভাই নারুতো যদি এখন একটু ভালোভাবে আচরণ করতো তাইলেই সাকুরা নারুতোর প্রেমে পড়ে যেত আর সাসকেরে ভুলে যেত। কিন্তু নারুতো তো হইতাছে নাকাল হেড নিনজা। তখনই নারুতো চিল্লায়া বলতে শুরু করে, কোনোহামারু তুই কিভাবে এত বাজে সেক্সি জুৎসু করতে পারলি? আমি তোরে দেখাইতাছি সেক্সি জুৎসু কেমনে করতে হয়। নারুতো বলে সেক্সি ট্রান্সফরমেশন জুৎসু। কিন্তু এটা করার আগেই সাকুরা নারুতোকে একটা ঘুষি মারে। সাকুরা মনে করেছিল নারুতো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নারুতো তো আগের মতোই শয়তান। সাকুরা প্রথমে নারুতোকে কেলানি দেয়, তারপরে বলে যে আমি বুঝতে পারতাছি না 3 বছর তুই ভিলেজের মধ্যে ফেরত আইছস, কিন্তু তারপরেও তুই আগে থেকে একটুও চেঞ্জ হস নাই। তুই কি সবসময় আগের মতো গাদাই থাকবি নাকি? এরপরে জিরায়া সেন্সে নারুতোকে লেডি সুনাডের অফিসের মধ্যে নিয়ে যায়। নারুতো হোকাগে অফিসের মধ্যে চলে আসে, যেখানে লেডি সুনাডে নারুতোকে দেখার পরে অনেক খুশি হয়। সুনাডে বলে যে তো নারুতো তুমি কেমন আছো? তোমার সাথে অনেকদিন পরে দেখা হইলো, আমি আশা করি তুমি খুব ভালো ট্রেনিং করে ফিরে আইছো। তখন জিরায়া বলে যে তোমার কি মনে হয় সুনাডে আমরা 3 বছর কি ফাউতাবাজি করছি নাকি? নারুতো বলে যে হ্যাঁ গ্রেনি সুনাডে সবকিছু খুব ভালো ছিল। এরপরে লেডি সুনাডে নারুতোকে একটা চ্যালেঞ্জ দেয়, এখন নারুতোকে একটা নিনজার সাথে লড়াই করতে হবে। আর ঠিক তখনই হোকাগে অফিসের মধ্যে টেমারি এবং শিকামারু চলে আসে। আর শিকামারু তো নারুতোকে দেখার পরে অনেক বেশি খুশি হয়ে যায়। আরে আরে এটা কি নারুতো নাকি? তোমার কি অবস্থা নারুতো? তোমাকে দেখে মনে হইতাছে তুমি বড় হয়ে গেছো। আর টেমারি চিন্তা করতেছিল এটা কি ওই পিচ্চি নাকি যে গারাকে হারিয়েছিল? হয়তো আগে থেকে অনেক বেশি পাল্টে গেছে। শিকামারু আবার নারুতোকে বলে তুমি তো অনেক বড় হয়ে গেছো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখন বিয়ে করতে পারবে। কিন্তু পিছন থেকে সাকুরা আবার শিকামারুকে বলে এটা তোমার ভুল ধারণা শিকামারু, ওই আগের মতোই আইলসা আর শয়তান, একটুও চেঞ্জ হয় নাই। তখন নারুতো সুনাডেকে জিজ্ঞাসা করে তো আমাদের কি শিকামারুর সাথে লড়াই করতে হবে নাকি? গ্র্যানি সুনাডে বলে না না শিকামারু তোমাদের অপোনেন্ট হবে না, তোমাদের অপোনেন্ট বাইরে বসে আছে। তখন নারুতো জানালার বাইরে দেখে যেখানে কাকাশি সেন্সে ছিল। আর কাকাশি তো আগের মতোই মেয়েদেরকে পটানোর বই পড়তাছিল। কাকাশি বলে নারুতো কেমন আছো? অনেকদিন পরে দেখা হইলো আমাদের, তাই না? কাকাশি সেন্সে আপনি তো একটুও চেঞ্জ হন নাই, একেবারে আগের মতোই রয়ে গেছেন। আরে হ্যাঁ হ্যাঁ আমি আপনার জন্য একটা উপহার আনছি। আর নারুতো তখন নিজের পকেট থেকে একটা মেকআউট ট্যাকটিক্স এর বই বের করে, যেটা হলো একেবারে নতুন এডিশন। নারুতো বলে যে আমার তো এই বুকটা একেবারে বেকার লাগছে, কিন্তু আমি জানি যে এটা আপনার পছন্দ হবে। আর কাকাশি সেন্সে এটা দেখার পরে বলে যে নারুতো কি ব্যাপার ভাই, তুমি তো আমাকে খুশি করে দিলা। এইটা তো তুমি আমার জীবনের সেরা গিফট দিছো। এই বিশেষ উপহার আমাকে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ নারুতো। মাস্টার জিরায়া ভিতর থেকে এগুলো দেখার পরে চিন্তা করেছে যা কেউ আছে যে আমার কাজের সম্মান করে। আর যখনই কাকাশি সেন্স ওই বইটাকে খুলতে শুরু করে সুনাডে তখন কাকাশিকে থামিয়ে দেয়। ঠিক আছে এই আলতু ফালতু নভেল
বাইক গিয়ে পড়বা। তখন নারুতো জিজ্ঞাসা করে, তাহলে কাকাশি সেন্সে আপনি কি আমাদের অপোনেন্ট নাকি? কাকাশি বলে, হ্যাঁ তুমি হাফ রাইট, তোমার সাথে সাথে আমার সাথে সাকুরাও লড়াই করবে, তোমরা দুজনে আমার সাথে একসাথে ফাইট করবে, ঠিক আছে? টুনাডে বলে, হ্যাঁ নারুতো, তুমি 3 বছর ট্রেনিং করছো, আর তুমি এই 3 বছরে কি শিখছো এটা আমরা এই ফাইট দেখেই বুঝতে পারবো। আর কাকাশি সেন্সে ওদেরকে আগের মতো সকাল 6টা বাজে টাইম দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে নারুতো, সাকুরা, শিকামারু, টেমারি হোকাগে অফিস থেকে বের হয়ে চলে আসে। শিকামারু নারুতোকে বলে যে বাকিরা সবাই চুনিন হয়ে গেছে। নারুতো তো এটা শোনার পরে একেবারে অবাক হয়ে গেছে। নারুতো জিজ্ঞাসা করে, তাহলে গারা কি হয়েছে? আর আমরা তখন জানতে পাই যে গারা তো স্যান্ড ভিলেজের কাজে হয়ে গেছে। নারুতো এটা শোনার পরে প্রথমে অবাক হয় কিন্তু পরে খুশি হয়ে যায়। নারুতো বলে যে তাহলে গারা কাজে হয়ে গেছে, তাহলে আমিও হোকাগে হয়ে গারার সমান হয়ে যাব। এরপরে আমরা গারাকেও দেখতে পাই, গারা একেবারে পাল্টে গেছে, মানে ব্যাডেস থেকে একেবারে গুড বয় হয়ে গেছে। এখন গারা স্যান্ড ভিলেজের একজন দায়িত্বশীল লিডার। এরপরে আমরা কাকাশি এবং জিরায়া সেন্সেকে একসাথে দেখতে পাই। তারা আলোচনা করছিল নারুতো কত বেশি শক্তিশালী হয়ে গেছে সেটা নিয়ে। জিরায়া বলে যে আমরা যেমন ডিল করেছিলাম, আমি নারুতোকে শক্তিশালী বানিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে এসেছি, আর এখন আকাতসুকিও নিজেদের হালচাল শুরু করে দিয়েছে। আমি জানতাম যে এই সময়টা আসবে, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে এটা আমার আইডিয়া ছিল না। তখন কাকাশি মাস্টার জিরায়াকে জিজ্ঞাসা করে, নারুতো কি শুধু বড় হইছে নাকি ওর জ্ঞানও বাড়ছে? জিরায়া সেন্সে বলে যে সাবধান পাপলু, যদি তুমি নারুতোকে হালকাতে নাও তাহলে নারুতো তোমাকে সাবান পানি ছাড়াই দোলাই করে দিবে। আর তখনই সিন শিফট হয় স্ট্যান্ড ভিলেজে, যেখানে একটা মিটিং চলতেছিল। তো এখানে আমরা গারার পুরনো সেন্সেকে দেখতে পাই, যে টেমারি কনকোরা এবং গারার পুরনো সেন্সে। সে বলে যে আমাদের ভিলেজ কয়েক বছর ধরে খুব ভালো এগিয়ে যাইতাছে, এখন আমাদের অন্যান্য ভিলেজের সাথে সম্পর্ক ভালো, তো হিসাব করলে দেখা যায় যে এখন আমাদের ভিলেজ উন্নতির দিকে আগায় যাইতাছে। তখন আরেকজন বলে, হ্যাঁ এখন আমাদের চুনিন এক্সামের জন্য প্রিপারেশন করতে হবে, কিন্তু এর মধ্যে আমরা একটা গুজব শুনতে পাইতাছি। গুজব? আপনি কি আকাশকির কথা বলতেছেন? আকাশকি এমন একটা গ্রুপ, যে গ্রুপের মধ্যে পুরো নিনজা ওয়ার্ল্ডের 9 জন সবচেয়ে ভয়ানক ক্রিমিনাল নিনজা রয়েছে, যাদের মধ্যে থেকে 2 জনের আইডেন্টিটি জানা গেছে। একজন হলো লিভ ভিলেজের ইটাচি উচিহা, আরেকজন রেন ভিলেজের কিসামে হোশিগাকে, আর তাদের টার্গেট হলো জিনজুরিকি। আর এই কারণে আমরা মিটিং এর আগেই ভিলেজের সুরক্ষা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, আর আনবু ব্ল্যাক অপসকে ভিলেজের মেইন গেটের মধ্যে তৈনাত করা হয়েছে। তারপরে এদের মিটিং শেষ হয়ে যায়, আর আমরা দূরে মরুভূমির মাঝখানে 2টা লোককে দেখতে পাই, যাদের কাপড় দেখে আমরা বুঝতে পারি এরা হলো আকাশকির মেম্বার। এদের মধ্যে থেকে লম্বা লোকটা বলে, তাহলে এই কাজটা আমাদেরকেই করতে হবে। তখন খাটো লোকটা এই লোকটাকে বলে দেদারা, মানে এই লম্বা লোকটার নাম হলো দেদারা। দেদারা, তুমি কি এই কাজটা করতে পারবে? তোমার যার সাথে লড়াই করতে হবে সে একজন জিনজুরিকি। তখন দেদারা বলে যে চিন্তা করার দরকার নাই, আমার প্রতিটা নিনজুৎসু হইতাছে এক একটা আর্ট, আর আমি আমার সাথে আমার মাস্টারপিস নিয়ে এসেছি। তখন দেদারা একটা ব্যাগ খোলে, যেটার ভিতরে আমরা অনেকগুলো ক্লে দেখতে পাই, আর তখনই আমরা দেখতে পাই যে ওর হাতের মধ্যে একটা মুখ হয়ে যায়, যেটা দেখতেই অদ্ভুত লাগতেছে, আর সেটা থেকে একটা জিহ্বা বের হয়ে ওই ক্লেকে চাটতে শুরু করে দেয়। এরা দুজনেই ধীরে ধীরে ভিলেজের দিকে আগায় যাইতাছিল, আর তখনই গেটের মধ্যে থাকা আনবু ব্ল্যাক অপসের একটা মেম্বার এদেরকে দেখে ফেলে, আর এদের কাপড় দেখার পরেই এরা বুঝতে পেরে যায় যে এরা আর কেউ না, এরাই হলো আকাতসুকি, মানে আকাশকি। আর যখন এরা দুজনে একেবারে গেটের সামনে চলে আসে, দেখতে পাই যে এদের সামনে ইউরা দাঁড়িয়ে রয়েছে, মানে ওই ইউরা যাকে আমরা কিছুক্ষণ আগেই মিটিং এর মধ্যে দেখেছি, আর সে এখানে থাকা সকল আনবু ব্ল্যাক অপসকে মেরে ফেলেছে। এতে আমরা জানতে পারি যে ইউরা আকাশকির সাথে মিলে রয়েছে। আর তখনই এই গুজো লোকটা বলে যে তুমি খুব ভালো কাজ করেছো, ধন্যবাদ লর্ড সাসুরি। আর এতে আমরা জানতে পারি এই গুজো লোকটার নাম হলো লর্ড সাসুরি। আর অন্যদিকে লিভ ভিলেজের মধ্যে সাকুরা এবং নারুতো কাকাশি সেন্সের জন্য অপেক্ষা করতেছে, আর তখনই কাকাশি সেন্সে সেখানে চলে আসে। এটা দেখার পরে এরা দুজনে অনেক বেশি রেগে যায়, কারণ হইতাছে কাকাশি সবসময়ের মতোই অনেক বেশি লিড করে আইছে। এখন তারপরে এরা 3 জনে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে চলে আসে, আর ওদের মনে পড়ে যে এটা ওই ট্রেনিং গ্রাউন্ড যেখানে প্রথমে নারুতো, সাকুরা এবং সাসকে এক্সাম দিয়েছিল। আর কাকাশি ওদেরকে আবার ওই 2টা জুনজুনি দেখায়, যেগুলো আমরা প্রথমে কাকাশির কাছে দেখেছিলাম। তো তোমরা রেডি হয়ে যাও, সাকুরা এবং নারুতো, নিয়ম আগের মতোই থাকবে, কিন্তু এবার ডিফারেন্স হলো যে কাকাশি প্রথমে নিজের শারিঙ্গান বের করে ফেলে। এদিকে আমরা দেখতে পাই জিরায়া, শিজুন এবং সুনাডে দূর থেকে এদেরকে দেখছিল। এরপরেই নারুতো কাকাশি সেন্সের উপরে আক্রমণ করা শুরু করে দেয়। নারুতো কাকাশির উপরে আক্রমণ করে, কিন্তু কাকাশি সেটাকে খুব সহজেই ডজ করে ফেলে। তারপরে নিজের শুরিকেন দিয়ে নারুতোর উপরে আক্রমণ করে, যেগুলোকে নারুতো খুব সহজেই ডজ করে। নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর নিজের ক্লোনকে ট্রান্সফর্ম করে আক্রমণ করবে, কিন্তু তখনই কাকাশি নারুতোকে ধরে ফেলে। কাকাশির প্রথমে মনে হয় যে কাকাশি এবার নারুতোকে ধরে ফেলেছে, কিন্তু তখনই কাকাশি দেখতে পায় নারুতো তো কাকাশির পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর এটা দেখার পরে কাকাশি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। কাকাশি বলে, নারুতো আমি এখন পর্যন্ত স্টার্ট বলি নাই, কিন্তু তুমি আমার উপরে আক্রমণ করা শুরু করে দিয়েছো, তুমি তো এখনো পাল্টাও নাই, চলো আবার শুরু করি।
কাকাশি স্টার্ট বলে, কিন্তু হঠাৎ করে কাকাশি সেখান থেকে গায়েব হয়ে যায়। মানে কাকাশির এটা শ্যাডো ক্লোন ছিল। এদিকে স্যান্ড ভিলেজের এন্ট্রেন্সের মধ্যে আমরা আকাতসুকিকে দেখতে পাই। ইউরা ওদের দুজনকে ভিলেজের ভিতরে নিয়ে যেতে শুরু করে। আর আমরা দেখতে পাই যে দেদারার হাতের মধ্যে ক্লে ছিল, আর দেদারা ওই ক্লেকে চাবায়া নিজের হাত দিয়ে একটা পাখি বানায়, আর নিজের জুৎসুর ব্যবহার করে ওই পাখিকে অনেক বড় বানিয়ে ফেলে। আর ওই পাখির উপরে উঠার পরে বলে যে, সাসুরি এই কাজটা তুমি আমার উপরে ছেড়ে দাও। সাসুরি বলে, বেশি দেরি করো না, আমার অপেক্ষা করতে একেবারেই ভালো লাগে না। তারপরেই দেদারা উড়ে সেখান থেকে চলে যায়। চলো পরীক্ষা করে দেখা যাক ওই ওয়ান্টেল জিনজুরিকির মধ্যে আসলে কত শক্তি আছে। আসলে দেদারা এবং সাসুরি এখানে গারাকে ধরার জন্য এসেছে, কারণ গারার ভিতরেও নারুতোর মতোই একটা টেল বিস্টু রয়েছে। যাই হোক, এদিকে লিভ ভিলেজের মধ্যে ওদের লড়াইয়ের মধ্যে কাকাশি তো গায়েব হয়ে গেছে। ওরা চারিদিকে তাকায় কিন্তু কাকাশিকে দেখতে পায় না। তখন সাকুরা বুঝতে পেরে যায় তাহলে কাকাশি সেন্সে এখন মাটির নিচে রয়েছে। আর তারপরেই সাকুরা মাটির মধ্যে অনেক জোর একটা ঘুষি মারে, এতে মাটি ফেটে একেবারে ভাগ ভাগ হয়ে যায়। নারুটো এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায়, আর কাকাশি সেন্সও একেবারে অবাক। ভাই, সাকুরা কবে এত শক্তিশালী হয়ে গেল? এক ঘুষি দিয়ে মাটির এই অবস্থা করে ফেলছে। আর জিরায়া বলে যে, ওকে দেখে আমার সুনাডের কথা মনে পড়ে গেছে। আর নারুতো চিন্তা করে, ভাই আমি আর সাকুরার সাথে মজা করতে পারতাম না, আমার ফাইজলামি বন্ধ করতে হইব, নয়তো সাকুরা আমাকে বর্তা বানায় ফেলবো। আর এদিকে স্যান্ড ভিলেজের মধ্যে দেদারা নিজের চোখের মাধ্যমে সবগুলো গার্ডের উপরে নজর রাখছিল। দেদারা স্যান্ড ভিলেজের প্রশংসা করে বলে যে, ভাই সাব এই ভিলেজটা তো খুবই সুন্দর, এটাকে ধ্বংস করতে অনেক মজা লাগবে। তারপরে সে নিজের ব্যাগ থেকে কিছু স্পাইডার বের করে, যেগুলো ক্লে দিয়ে তৈরি ছিল। এদিকে আমরা দেখতে পাই যে নারুতো এবং সাকুরা লুকিয়ে পড়েছে, কিন্তু কাকাশি নিজের শারিঙ্গানের মাধ্যমে ওদেরকে খুঁজে পেয়ে যায়। কাকাশির দিকে কিছু কুনায় আসে, কিন্তু কাকাশি সেগুলোকে ডজ করে ফেলে। তারপরে নারুতো এবং কাকাশি একে অপরের উপরে কুনাই দিয়ে আক্রমণ করে। শিনোবির প্রথম রুলস হলো তাইজুৎসু। তারপরে এরা দুজনে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট শুরু করে দেয়। এর মধ্যে নারুতো কিছু ক্লোন বানিয়েও কাকাশির উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কাকাশি নারুতো সবগুলো শ্যাডো ক্লোনকে হারিয়ে দেয়। তারপরে তিনটা ক্লোনকে বেঁধে রকলির মতো নিচে পড়তে শুরু করে দেয়, কিন্তু এই তিনটা শ্যাডো ক্লোন ছিল যে কারণে গায়েব হয়ে যায়। তখনই জোবজারের ভিতর থেকে নারুতো বেরিয়ে আসে, আর নারুতো তখন নিজের সবচেয়ে পাওয়ারফুল জুৎসুর ব্যবহার করে 100 ইয়ার্স অফ ডেথ। তোমরা তো জানোই এই জুৎসুটা হলো সবচেয়ে বেশি আইকনিক জুৎসু। কাকাশি চিন্তা করে, ভাই এটা কি, আমার তো এখন ডজ করতে হইব যেভাবেই হোক না কেন। কাকাশি কোনোভাবে নারুতোর এই জুৎসুকে ডজ করে ফেলে। সাকুরাও তখন কাকাশির উপরে আক্রমণ করতে আসে, কিন্তু কাকাশি সাকুরার অ্যাটাককেও ডজ করে ফেলে। কাকাশি চিন্তা করে যে, ভাই আগে এটা কত সহজ ছিল, কিন্তু এখন কত কঠিন হয়ে গেছে। পোলাপাইন কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। নারুতো আবারও মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে অনেকগুলো ক্লোন বানায়, আর এইবার নারুতো 2000 থেকেও বেশি ক্লোন বানিয়ে ফেলেছে। আর এদিকে দেদারা স্যান্ড ভিলেজের মধ্যে নিজের সবগুলো স্পাইডারকে ছেড়ে দেয়, আর এই স্পাইডার গুলো গিয়ে গার্ডসদের চেহারার মধ্যে লেগে যায়। আর দেদারা জুৎসুর ব্যবহার করে ওই স্পাইডার গুলোকে ব্লাস্ট করে দেয়, যে কারণে গার্ড গুলো সেখানেই মারা যায়। এদিকে আমরা নারুতো এবং সাকুরাকে দেখতে পাই, ওরা দুজনেই জঙ্গলের মাঝখানে সাসকেকে দেখতে পাই যে আহত ছিল। সাসকে বলতাছিল যে, সাকুরা আমাকে বাঁচাও, কিন্তু ওরা দুজনে বুঝতে পেরে যায় যে এটা হলো জ্ঞানজুৎসু, এই জন্য সাকুরা এটাকে রিলিজ করে দেয়। আর নারুতো নিজের শ্যাডো ক্লোনের ব্যবহার করে রাসিঙ্গানকে তৈরি করে। কাকাশি একটা গাছের পিছনে লুকিয়েছিল, আর নারুতো নিজের রাসিঙ্গান দিয়ে ওই গাছের উপরে আক্রমণ করে, যেটা গাছকে ছিদ্র করে কাকাশির দিকে যেতে শুরু করে দেয়। কিন্তু তারপরেও কোনোভাবে কাকাশি নারুতোর অ্যাটাককে ডজ করে ফেলে। নারুতো দেখতে পায় যে নিচে দুইটা বেল পড়ে রয়েছে, আর নারুতো কোনো চিন্তা না করে ওই দুইটা বেলকে উঠাতে শুরু করে। কিন্তু এখানে তো কাকাশি ফাঁদ পেতে রেখেছে, আর ওই ফাঁদ নারুতোকে উল্টা ঝুলিয়ে দেয়। যেমন আমরা আগে দেখেছিলাম, ছোট নারুতো কাকাশির ফাঁদের মধ্যে আটকা পড়ে উল্টা ঝুলে গেছিল। আর কাকাশি বলে যে, নারুতো তুমি আবারও আটকা পড়ে গেছো, তুমি তো একেবারে বোকা নারুতো। কিন্তু তারপরেই আমরা জানতে পারি যে নারুতো উল্টা ঝুইলা রয়েছে সেটা তো একটা শ্যাডো ক্লোন। আর তখনই পিছন থেকে নারুতো যখন কাকাশির উপরে আক্রমণ করবেই, কিন্তু কাকাশি সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করে বেঁচে যায়। আর এদিকে দেদারা স্যান্ড ভিলেজের বিল্ডিং এর উপরে নেমে যায়, আর দেখতে পায় যে ওর সামনেই গারা দাঁড়িয়ে রয়েছে। আর এখন এদের দুজনের মধ্যে একটা ভয়ানক লড়াই হবে। গারা এবং দেদারা একে অপরের সামনাসামনি। দেদারা বলে যে, তুমি তো খুবই শক্তিশালী জিনজুরিকি, তাই না? তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি বুঝতে পারলে কিভাবে যে আমরা এখানে ঢুকে গেছি? তখন গারা বলে যে, আমি কিভাবে বুঝলাম? এই পুরো মরুভূমি হলো আমার এলাকা, এখানে যাই হোক না কেন আমি সাথে সাথে জেনে যাই। আর তখনই একটা নিনজা ছাদের উপরে আসে, আর দেখতে পাই যে একটা নিনজার লাশ পড়ে রয়েছে, যার চেহারা বিস্ফোরণের কারণে একেবারে ফেটে গেছে। আর দেখতে পাই যে আকাশের মধ্যে তাদের কাজে কাগে একটা লোকের সাথে ফাইট করতেছে। আর এটা জানার পরেই সে সাথে সাথে কনকরোর কাছে যায়, আর তাকে সবকিছু বলে দেয়। কনকরো নিজের সাথে কিছু নিনজাদেরকে নিয়ে সরাসরি কাজে কাগের অফিসের ছাদে চলে যায়, আর তারা সবাই এই ফাইটকে দেখে একেবারে অবাক হয়ে যায়। গারা দেদারাকে ধরার জন্য মাটির মধ্যে থেকে অনেকগুলো স্যান্ডকে বের করে নিয়ে আসে, আর সেটাকে একটা হাতের মতো বানিয়ে দেয়, যেটাকে দেখতে সুকাকুর হাতের মতো। দেদারা এই হাত থেকে বাঁচার চেষ্টা করতে শুরু করে, আর তখন সে কিছু এক্সপ্লোসিভ পাখি বানিয়ে ওই হাতের মধ্যে লাগিয়ে দেয়। আর গারার স্যান্ড
স্যান্ডের হাতের মধ্যে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, কিন্তু বিস্ফোরণের পরেই গারার এই হাত আবারও রিজেনারেট হয়ে যায়, যেটা দাইদারাকে আবারও ধরার চেষ্টা করতে শুরু করে। দেদারা নিজের ব্যাগের মধ্যে হাত দেয় যেটার মধ্যে ক্লে রাখা ছিল, আর ওর হাতের মধ্যে থাকা মুখ ক্লেকে খেয়ে ফেলে। তার হাতের মধ্যে থাকা মুখগুলো প্রথমে ওই ক্লেকে চাবায়, তারপরে সেগুলোকে বের করলে সেগুলো পাখির আকৃতি হয়ে যায়। আর দেদারা আবারও দুইটা এক্সপ্লোসিভ বার্ডকে গারার দিকে পাঠিয়ে দেয়, যেগুলো কোনোভাবে গারার মনস্টার হাত থেকে বেঁচে গারার দিকে যেতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই যে গারা নিজেকে স্যান্ড দিয়ে কভার করতে শুরু করে। তারপরে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয় কান করো, এবং সেখানে থাকা সকল নিনজারা এটা দেখার পরে অবাক হয়ে যায়। আর যখনই সেখান থেকে ধোঁয়া সরে যায় আমরা দেখতে পাই যে সেখানে একটা বল রয়েছে, মানে গারা নিজেকে একটা বলের ভিতরে বন্দি করে ফেলেছে। দেদারা এটা দেখার পরে চিন্তা করে যেমন মনে করেছিলাম এটা তার থেকেও বেশি কষ্ট হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো এবং সাকুরা কাকাশি সেন্সেকে হারানোর জন্য কিছু প্ল্যান চিন্তা করতেছিল, কিন্তু ওদের মাথার মধ্যে কোনো আইডিয়া আইতাছিল না। আর ঠিক তখনই নারুতোর মাথার মধ্যে একটা আইডিয়া আসে। আসলে নারুতো জানে যে কাকাশি সেন্সের একটা দুর্বলতা আছে। অন্যদিকে আমরা দেখতে পাই কাকাশি লুকিয়ে রয়েছে। কাকাশি চিন্তা করে যে নারুতো, সাকুরা, আমার খুবই গর্ব হইতাছে, তোমরা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছো, কিন্তু এখন আমি জানতে চাই আসলে তোমরা কত শক্তিশালী হইছো। এই জন্য আমি আমার পরের অ্যাটাকে নিজের সম্পূর্ণ পাওয়ারের ব্যবহার করব। এদিকে নারুতো বের করে ফেলেছে কাকাশির দুর্বলতা। সাকুরা নারুতোকে জিজ্ঞাসা করে যে সেটা কি। নারুতো বলে যে না সাকুরা, তুমি কি আসলেই জানো না। তারপরে নারুতো সাকুরাকে কানে কানে বলে দেয় কাকাশির দুর্বলতা, যেটা শুনে সাকুরা বলে যে আরে নারুতো, তুমি তো অনেক বেশি জিনিয়াস। তারপরে আমরা দেখতে পাই নারুতো এবং সাকুরা মিলে কাকাশির উপরে সরাসরি আক্রমণ করতে যায়। এটা দেখে কাকাশি কনফিউজ হয়ে যায়, কি ওরা দুজনে সরাসরি আক্রমণ করতে এসেছে, ওদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি। তখনই নারুতো চিল্লায় বলে যে কাকাশি সেন্সে, আমি জানি যে মেক আউট ট্যাকটিক্স এর ফাইনাল চ্যাপ্টারের মধ্যে কি হয়, আসলে হিরোই হইতাছে। কাকাশি সেন্সে এটা শুনে একেবারে পাগলা পাগলা হয়ে যায়। ওই আমার স্পয়লার দিতাছে। কাকাশি নিজের কানগুলোকে কাভার করে ফেলে যেন নারুতোর কথা না শুনতে পারে, কিন্তু নারুতো তো বলতেই থাকে কাকাশি সেন্সে আসলে তো শেষে গিয়ে হিরো। আরে না নারুতো, এমন করিস না। কাকাশি নিজের কানকে কাভার করে ফেলেছে, কিন্তু শারিঙ্গানের কারণে এখনো বুঝতে পারতাছিল যে নারুতো কি কইতাছে। এই কারণেই কাকাশি শেষে গিয়ে একেবারে নিজের দুই চোখ বন্ধ করে ফেলে। আর যখন কাকাশি নিজের চোখ খুলে দেখতে পায় যে নারুতো এবং সাকুরা কাকাশির কাছ থেকে অলরেডি দুইটা বেল নিয়ে নিয়েছে। কাকাশি সেন্সে যাই হয়ে যাক না কেন, কিন্তু লড়াইয়ের সময় নিজের চোখ বন্ধ করা উচিত না। আর এটা তো আপনি আমাদেরকে শিখাইছিলেন, তাই না। তারপরে এরা তিনজনে অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়, মানে নারুতো এবং সাকুরা এই টেস্টে পাস হয়ে গেছে। কাকাশি বলে যে নোবেলকে আমি এত বেশি পছন্দ করি সেটাই আমার হারার কারণ হবে, আমি জানতাম না। আমার এখন তাড়াতাড়ি গিয়ে এটাকে পড়ে শেষ করতে হবে। তখন নারুতো বলে যে কাকাশি সেন্সে, আমি আসলে মজা করতেছিলাম, আমি এটার এন্ডিং এর কিছুই জানি না। কাকাশি তো এটা শোনার পরে অবাক, কি নারুতো কি বললা তুমি, আমি জানতাম এমনই কিছু হইব। আজকের দিনটাই একেবারে খারাপ। আসলে এটা নারুতোর একটা প্ল্যানিং ছিল আর কি, যেটার কারণে কাকাশি খুব শরমদায়ক ভাবে হেরে গেছে। তখনই সুনারে সেখানে আসে আর বলে যে নারুতো, সাকুরা, তোমরা দুজনে আগে থেকে অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছো এবং শক্তিশালীও হয়ে গেছো। কাকাশি, তুমি কি কিছু বলতে চাও। কাকাশি বলে যে হ্যাঁ, এরা দুজনে খুব ভালো লড়াই করেছে। এরপরে আবারও নারুতো এবং সাকুরাকে কাকাশির টিমের মধ্যে দিয়ে দেয়, আর ওদের টিমের নাম রাখে টিম কাকাশি। নারুতো এবং সাকুরা এটা শোনার পরে খুশি হয়ে যায়, আর এখন এরা তিনজন মিলে একসাথে মিশন কমপ্লিট করবে। এরপরে এরা তিনজনের রেস্টুরেন্টের মধ্যে যায় কিছু খাওয়ার জন্য। আর রাস্তার মধ্যে যেতে যেতে কাকাশি সেন্সে বলে, আমি বুঝতে পারতাছি না তোমরা এত সহজে কিভাবে জিতে গেলে, আমার এখন খুবই খারাপ লাগতাছে, বুঝতে পারছো। এরপরে নারুতো খুব আনন্দের সাথে রামেন খাওয়ার জন্য চলে যায়, আর এরা দুজনে কাকাশি সেন্সেকে সেখানে রেখেই চলে যায়। আর এটা দেখে কাকাশি অনেক বেশি কষ্ট পায়। আরে এটা কি, ওরা দুজনে তো আমাকে জিজ্ঞাসা করলো না যে আমি খামুনি। আমি ওই ছোট ছোট নারুতো এবং সাকুরাকে অনেক বেশি মিস করতেছি, যারা সবসময় আমার কথা শুনতো। আর তখনই জিরায়া সেন্সে সেখানে চলে আসে। কাকাশি, আমি তোমাকে বলতে তো চাই না, কিন্তু আমাদের কাছে সময় অনেক কম। যাই হোক বন্ধুরা, এখন ভিডিওটাকে এখানেই শেষ করবো, আর পরের পার্টে আমরা গারা ভার্সেস দেদারার ফাইটটাকে দেখতে পারবো। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওতে একটা লাইক করে কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত